আমার মতে এটি মানুষের একটি বড় দুর্বলতা। যখন কেউ কোনো বিষয়ে যৌক্তিক প্রমাণ দিতে পারে না, তখন সে অপরকে তুচ্ছ-তাচ্ছিল্য করার পথ বেছে নেয়, উপহাস করতে শুরু করে। এরপর সে যে কোনো উপায়ে মানুষকে সেই ব্যক্তি থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করে। সে অপপ্রচারের আশ্রয় নেয় এবং অন্যদের গোপন উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা করে। আমি বিষয়টিকে মানুষের মনের এক গভীর দুর্বলতা বলেই মনে করি। আজ পর্যন্ত যেসব বরেণ্য ব্যক্তিত্বের সাথে আমার তীব্র দ্বিমত হয়েছে, যেমন মাওলানা সাইয়্যিদ আবুল আলা মাওদুদী সাহেবের রাজনৈতিক ব্যাখ্যা কিংবা স্যার সৈয়দ আহমদ খানের অনেক মতামত ও চিন্তা ভাবনা, তবুও আমি তখনই তাদেরকে নিয়ে এ ধরনের কোনো কুরুচিপূর্ণ মন্তব্য করিনি। সমালোচনার ক্ষেত্রে আমার নিজস্ব একটি সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। ডান দিক থেকে একটা কথা শুনলাম আর বাম দিক থেকে আরেকটা শুনলাম, কিংবা কোনো জায়গায় কারো দুটি বিচ্ছিন্ন কথা শুনে কার বিরুদ্ধে পুরো লেখা তৈরি করে বসলাম, এমনটা আমি কখনোই করি না। বরং প্রতিটি দিক থেকে নিখুঁতভাবে পর্যালোচনা করার পর আমি এটাও খতিয়ে দেখি যে কোনো কথা যদি সংক্ষেপে বলা হয়ে থাকে, তবে তার বিস্তারিত রূপটা আসলে কি। কোনো প্রশ্নের উত্তর যদি মাত্র 2 লাইনে বা 2টি বাক্যে দেওয়া হয়ে থাকে, তবে তার প্রেক্ষাপট ও পেছনের যুক্তিসমূহ কি ছিল। যখন আমি এই সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারি, ঠিক তারপরেই কেবল আমি সেই বিষয়ে নিজের কোনো মন্তব্য পেশ করি।